বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে থাকে তখনই ছাত্রলীগের ধাওয়া শুরু হয় ছুটোছুটি। বাহাদুর শাহ পার্কের দুই পাশে অবস্থান নেয় আন্দোলনকারী ও ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধী শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকে তারা। আমাদের কারো হাতে কোনো লাঠিসোঁটা কোনো কিছু ছিল না। আমরা কোনো উশৃঙ্খল একটা দল না যে একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের সাথে আমরা সংঘর্ষে লিপ্ত। যখন সাধারণ শিক্ষার্থীদের জীবনমানের প্রশ্ন আসতেছে, পুলিশ সেখানে প্রোটেকশন কাকে দিচ্ছে? সাধারণ শিক্ষার্থীদের তো দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কর্মসূচি কি হওয়া প্রয়োজন আপনারা নিজেরাই ডিসাইড করে দেন। ছাত্রলীগের কাছে আমাদের অনুরোধ, আমাদের উপরে যেন হত্যা না করা, মানে অত্যাচার না করা হয়, আমাদের জন্য তারা সাপোর্ট করুক, ঠিক আছে? কারণ একসময় তাদেরই কাজে লাগবে এটা। এর কিছুক্ষণ পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যায় তাঁতিবাজারের দিকে। রায়সাহেব বাজারে পৌঁছালে মিছিলে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয় আন্দোলনের পক্ষের 4 শিক্ষার্থী। নেওয়া হয় পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে। আমরা যখন রায়সাহেব বাজার যাই, ছাত্রলীগ এবং এখানে আওয়ামী লীগের যতগুলো সংগপাঙ্গা ছিল সবাই আমাদের এখানে ঢেল ইট পাকল এবং গুলি করা শুরু করে এবং আমার বন্ধুকে 2টা গুলি লাগছে এবং ইট মাথায় লেগে একদম অবস্থা খুব বাজে অবস্থা। পুলিশ একদম নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়ায় আছে, আর যুবলীগ ছাত্রলীগের গুন্ডা পান্ডারা আমার বন্ধুর উপর হামলা করছে, অতর্কিত হামলা। হামলার প্রতিবাদ জানিয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টাখানেক পর মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসে ফেরে তারা। টার্গেট করে আহত করা হয়েছে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথা ফেটেছে। আমরা যখন আজকে শান্তিপূর্ণভাবে তাঁতিবাজার যাচ্ছিলাম, এই আদালতের সামনে আমাদের উপর ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে। আমরা এখন পর্যন্ত কাউকে কোনো প্রকার আঘাত করি না, জাস্ট প্রতিবাদ করতেছি, আত্মরক্ষা করতেছি। আমাদের উপর হামলা আসবে এমনটা ভেবে আমরা কিন্তু সতর্ক অবস্থানে থাকার জন্য, আত্মরক্ষার জন্য সিস্টেমে আছি। সেরকম যখন সন্তানেরা কোনো কুকাজ করে তার দায়ভার বাবা মাকে নিতে হয়, আবার যখন সুনাম করে তার প্রশংসাও কুড়ায় বাবা মা, তাহলে একজন সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক শাখা দলের অভিভাবক হিসাবে এর দায় কে নিবে? কেন্দ্রের সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান আন্দোলনকারীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।